হ্যালো দর্শক, জাপানের মাউন্ট ফুজির পাদদেশে আছে এমন এক বন যেখানে নীরবতা মানেই ভয়। এটা এমন এক জায়গা যেখানে বাতাসের মৃত্যুগন্ধ থাকে, যার নাম ওকিহারা ফরেস্ট বা সুসাইড বন। প্রতি বছর এখান থেকে হাজার হাজার মানুষ হারিয়ে যায়, অনেকেই আর কখনোই ফিরে আসে না। এখানে হাঁটলে তোমার চারপাশে গাছের ঘন ছায়া, মাটিতে শুকনো পাতা আর নিঃশব্দতা এতটাই গভীর যেন সময় থেমে গেছে। স্থানীয়রা একে বলে জুকাই, মানে গাছের সমুদ্র। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই বন এত ভয়ঙ্কর, কেন মানুষ এখানে এসে নিজের জীবন শেষ করে। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের ভয়ানক যাত্রা শুরু করা যাক। এই বনের ইতিহাস শত শত বছর পুরনো। এক সময় যখন চরম লেভেলের দারিদ্রতা ছিল জাপানে, তখন অনেক পরিবার তাদের বৃদ্ধ বা অসুস্থ সদস্যদের এই বনে ফেলে আসতেন, যেন তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। জাপানের এই নির্মম প্রথাটির নাম ছিল উবাশিউত, যেটি মৃত্যুর বন হিসাবে এই জায়গাকে খ্যাতি তৈরি করে দিয়েছে। তাছাড়াও জাপানি পুরাণে বলা হয় এই বনে অশুভ আত্মা ইউরেই ঘুরে বেড়ায়। বলা হয় এই আত্মাগুলো নাকি তাদেরই যারা কষ্ট, হতাশা বা প্রতারণায় মারা গেছে। আর জানা যায় রাতের অন্ধকারে নাকি তাদের কান্নার আওয়াজও পাওয়া যায়। জাপান সরকার ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্রতি বছর এই বনে অনুসন্ধান চালায়। তারা মৃতদেহ খুঁজে বের করে, গাছের ডালে কেউ ঝুলছে, কেউ কুড়ের মতো তাঁবুরের ভেতরে। প্রতি বছর গড়ে প্রায় 70 থেকে 100 জনের বেশি লাশ এই বন থেকে পাওয়া যায়। মৃত ব্যক্তিগুলো অনেক সময় মৃত্যুবরণ করার আগে নোট লিখে রেখে যায়, যার মধ্যে অন্যতম হলো, দুঃখিত মা, আর সহ্য করতে পারছি না, আমি এবার শান্তি চাই। এখানে যাওয়ার আগে অনেকেই বনের ভেতরে দড়ি বা ফিতা ঝুলিয়ে রাখেন, যেন পথ হারালে আবারও ফিরে আসতে পারে। কিন্তু অধিকাংশ পথ শেষ হয় চিরকালের অন্ধকারে। জানা যায় জাপান উন্নত দেশ হলেও সেখানে মানসিক চাপ, একাকিত্ব আর সামাজিক প্রত্যাশা অনেক বেশি। অফিসে অতিরিক্ত কাজ, সমাজে ব্যর্থতার ভয়, এসবের কারণে মানুষ একেবারে ভেঙে পড়ে। আর সেই সকল ভেঙে পড়া মানুষগুলোর শেষ গন্তব্য হয়ে ওঠে জাপানের সেই ভয়াবহ ওকিহারা ফরেস্ট। বর্তমান সময়ে জাপান সরকার এই বনের চারপাশে সতর্কবার্তার বোর্ড লাগিয়ে দিয়েছেন, যার ভিতরে লেখা থাকে আপনার জীবন অনেক মূল্যবান, দয়া করে পুলিশের সাথে যোগাযোগ করুন এবং আপনি একা নন। এমনকি আরো জানা যায় এই বনে পর্যটকদের ভিডিও করা নিষেধ, কারণ অনেক ইউটিউবার একে শক কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছিলেন। এই বন আজও পৃথিবীর একটি রহস্যময় স্থান। কেউ বলে এটি শুধু মানসিক চাপের প্রতীক, আবার কেউ বলে এখানকার অশুভ শক্তি মানুষকে বনের মধ্যে টেনে নেয়। কিন্তু আসল সত্যটা হয়তো ভেতরেই লুকানো থাকে। যখন একজন মানুষ একাকিত্বে ডুবে যায়, তখন তার ভেতরে অন্ধকার হয়ে ওঠে তার সবচেয়ে ভয়ঙ্কর বন। তাই তো যুগের পর যুগ ওকিহারা আমাদের শিখিয়ে যাচ্ছে, নিরাপত্তার মধ্যেও ভয় থাকে, কিন্তু সেই ভয়কে জয় করার শক্তি আছে প্রতিটি মানুষের ভেতরে। জীবন যতই কঠিন হোক, একটিবার বলো আমি হাল ছাড়বো না। দর্শক বন্ধুরা, কে কে তোমরা এই জাপানের ওকিহারা ফরেস্ট সম্পর্কে আগে থেকেই জানতে, কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।